দীপা যখন রান্না করছিল তখন হঠাৎ করে কড়ায় আগুন লেগে যায়। তখন বিক্রম নন্দা সাক্ষ্য স্যার জল দিয়ে আগুনটা নেভায় এবং দীপাকে রেস্টের জন্য পাশের রুমে পাঠিয়ে দেয়। তখন জয়ী ফোন করে সাক্ষ্য স্যারকে জানায় সে হোস্টেলে চলে যাচ্ছে আর সাক্ষ্য স্যারকে বাড়ি যেতে বলে। তখন সাক্ষ্য স্যার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। এদিকে মিশকা মনে মনে বলছে যে আমি যখন এসেছি তখন প্রমাণ নিয়েই ফিরবো, এটা দীপা কিনা। এই বলে সে একটি টেবিলে ক্যামেরা লাগিয়ে দেয়। ওদিকে সাক্ষ্য স্যার বাড়ি গিয়ে জয়ীকে খাইয়ে দিচ্ছে আর বলছে আবার কবে তোমাকে এইভাবে খাইয়ে দেবো তা জানি না। জয়ীমা, তুমি অলির জন্য হোস্টেল থেকে স্কুলে এসেছো, আবার অলির জন্যই এই স্কুল থেকে হোস্টেলে চলে যাচ্ছ, তাহলে আমরা কি তোমার কেউ না? সই তখন বলেন জয়ী, তোমার আর 7 দিন পরে চোখের অপারেশন মনে আছে তো? জয়ী তখন সেই ছোটবেলার কথা আর অলির কথা ভাবতে থাকে। জয়ী তখন মনে মনে বলে আমি চলে গেলে এই সব সত্যিগুলো আমার আর জানা হবে না। এবং জয়ী তখন সইকে বলে সই, আমি আর ওই হোস্টেলে যাচ্ছি না। তখন সাক্ষ্য স্যার, সই, সবাই খুশি হয়ে যায়। এদিকে দীপা রেস্ট না করে আবার রান্নাঘরে চলে আসে এবং কাজ করতে থাকে। বিক্রম কাজ করতে করতে হঠাৎ করে টেবিলে ধাক্কা খায় এবং ক্যামেরাটা সেখান থেকে পড়ে যায়। ক্যামেরাটি পড়ে যাওয়ায় মিশকা খুব বিরক্ত হয় আর বলে ও শেড। এদিকে জয় যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন সেই গুন্ডাগুলো আবার এসে জয়কে গাড়িতে তুলে নিয়ে মারতে থাকে। জয় তখন তাদেরকে বলে আমি তোমাদের টাকাগুলো দিয়ে দেবো, এখনও তো 3 দিন সময় বাকি আছে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আর তোমরা 3 দিন পরেও তো আমাকে মারতে পারবে। তখন গুন্ডাগুলো বলে চাপে রাখতে হয় তোদের মতন লোকদেরকে। এই বলে জানালা দিয়ে জয়কে ফেলে দেয়। জয় তখন বলে এই সব কিছু তোর জন্য হয়েছে দাদাই, এখন তোর দয়ায় আমাকে চাকরিটাও নিতে হবে, কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে ছোটও হতে পারবো না আমি। এদিকে জয়কে স্কুলে দেখে অলি ছুটে আসে জয়ীর কাছে আর বলে কালকে তুমি আমার কাছে গিয়েছিলে জয়ী? জয়ী বলে তুমি আমার নাম করছিলে তো। অলি বলে জানো জয়ী, আমার মনে হয় আমি তোমাকে অনেক দিন চিনি। জয়ী তখন বলে তুমি সুস্থ হয়ে গিয়েছো, জ্বর কমেছে তোমার? অলি তখন বলে আমার ইচ্ছে মতো যদি সব কিছু হয় তখন আমি ঠিক থাকি, আমি চাই যে বাবা চারুকে বিয়ে করুক। জয়ী তখন বলে আমি বন্ধু হিসেবে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমার মাকে নিয়ে কী প্রবলেম আমাকে একটু বলবে? তুমি তোমার মাকে নিয়ে এসব কথা বানিয়ে বানিয়ে কেন বলো? অলি বলে প্লিজ এসব কথা বলো না, আমার মা আমার কল্পনার বিষয়, আমি তোমাকেও আমার কল্পনার বিষয়গুলোকে পাঠ করতে চেয়েছিলাম। আই অ্যাম সরি, আই অ্যাম ভেরি সরি জয়ী। কদিন পর আমার বাবা আর চারুর এনগেজমেন্ট, তুমি আমার সঙ্গে এসে কদিন থাকবে প্লিজ? তখন আমি তোমাকে সব কিছু বলবো, আমার পুরো লাইফ হিস্ট্রি, আমি কেন চারুকে মা করতে চাই, আমি সব বলবো তোমাকে। জয়ী তখন মনে মনে বলে আমাকে সব কিছু জানতেই হবে। আর তখন জয়ী অলিদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জয়ী তখন আবারও মনে মনে বলে এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কারণ আমি বুঝতে পারছি সব হিসাবের মধ্যেও কেউ একজন আছে যে বারবার সরে যাচ্ছে, তাকে আমি ধরতে পারছি না। অন্যদিকে দীপ বল খেলছিল আর গুন্ডাগুলো দীপকে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। আর ঠিক তখনই সেখানে দীপা চলে আসে আর গুন্ডাদের মারধর করে দীপকে ছাড়িয়ে নেয়। দীপকে নিয়ে বাড়ি এসে দীপা জয়কে জিজ্ঞাসা করে ভাই কবে বন্ধ হবে এসব? উর্মি জিজ্ঞাসা করে দিদি কি হয়েছে? দীপা বলে দীপকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল আর জয়কে খুব বকাবকি করতে থাকে। একটা সময় জয় রেগে গিয়ে দীপাকে বলে তুমি চুপ করো, আমার ব্যাপারটা আমি বুঝে নেব। এই কথা শুনে দীপা প্রচণ্ড রেগে যায় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জয়ের গায়ে জোরে একটা থাপ্পড় মারে।